জয় নিতাই গৌর হরি বল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে সুন্দর একটি আলোচনা শুনব। শিবলিঙ্গ কি? আর এই শিবলিঙ্গ কি আসলেই মহাদেবের পুংলিঙ্গ? অনেকেই এই জিনিসগুলোর একটা ভ্রান্তি ধারণা অনেকেরই মনের মধ্যে থাকে, লোকাচার বলতে পারো। মহাদেবের পুংলিঙ্গ, শিবলিঙ্গ এগুলো বলে থাকে, কিন্তু আসলে কি শিবলিঙ্গ কি? আসুন শাস্ত্র কি বলছে জেনে নিন সবিস্তারে। দেখুন, শিবলিঙ্গ সম্বন্ধে স্কন্দ পুরাণে মহেশখণ্ডে ৯ম অধ্যায় থেকে নিয়ে ৫ম অধ্যায় পর্যন্ত অনেক বড় সুন্দর করে একদম সুন্দরভাবে বলে দেওয়া আছে লিঙ্গ কিভাবে সৃষ্টি হলো। তো এত বড় পাঠ সঙ্গে সম্পূর্ণভাবে পাঠ করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য খুব সংক্ষিপ্ত আকারে শিবপুরাণ থেকে খুব সংক্ষেপে আমি তোমাদের সম্মুখে এই লিঙ্গ সম্বন্ধে ধারণা দিচ্ছি। একটু সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সৃষ্টির প্রাক্কালে যখন মহাবিষ্ণু থেকে বিষ্ণুর সৃষ্টি হয়, বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়, সেই সময় সৃষ্টি হওয়ার পরে দুজনেই বেদজ্ঞ হওয়ার পরে এই ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তুমুল বিবাদ বেঁধে যায়। ব্রহ্মা বলে আমি বড়, আমি সৃষ্টিকর্তা, আমি বড়। বিষ্ণু বলে না, আমি বড়, আমি পালনকর্তা, আমি বড়। এই দুজনের মধ্যে একটা বিশাল বিবাদ লেগে যায়। সেই বিবাদ এত দূর পর্যন্ত গড়িয়ে যায় যেন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। যখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মতো ভাব, তখন মহাবিষ্ণু চিন্তা করলেন যে না, সম্ভব নয়। তখন তাদের মধ্যেখানে একটা জ্যোতির্লিঙ্গ প্রকট হলো। একটা এমন আলোর স্তম্ভ পতিত হলো, যে আলোর স্তম্ভটা উপরে কত দূর গেছে বোঝা যায় না, নিচে কত দূর গেছে বলা যায় না। এইভাবে একটি আলোর রশ্মি যেভাবে পড়ে, সেই রকম একটা আলোর স্তম্ভ কিন্তু দুজনের মাঝখানে উপস্থিত হলো। এই জ্যোতির্ময় আলো যখন উপস্থিত হলো, তখন ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই কিন্তু তাদের বিবাদ ভুলে গেলেন। বিবাদ ভুলে গিয়ে তখন এই জ্যোতির্ময় আলো কি সেটা অন্বেষণে দুজনেই চিন্তা ভাবনা শুরু করলেন। যখন চিন্তা করে শেষ করতে পারছেন না ব্রহ্মা এবং বিষ্ণু এই জিনিসটা কি, তখন দুজনের মধ্যে চুক্তি হলো যে একজন আমরা উপরে যাই, একজন নিচে যাই। যে যে এই আলোর স্তম্ভের শেষ অগ্রভাগ দর্শন করতে পারবে সেই জয়ী হবে। এইভাবে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কিন্তু সমঝোতা, একটা বোঝাপড়া তৈরি হলো। হওয়ার পর ব্রহ্মা কি করলেন? হংসরূপ ধারণ করলেন। হংসরূপ ধারণ করে উপরের দিকে চলতে শুরু করলেন এই অগ্রভাগ দেখার জন্য। আর বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে যাওয়া শুরু করলেন, পাতালের দিকে। অতল, বিতল, সুতল যতগুলো পাতাল আছে, সমস্ত পাতাল বিষ্ণু তখন বরাহ রূপ ধারণ করে যুগ যুগ ধরে যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে নিচের দিকে।
সেই আলোর স্তম্ভের কিন্তু কোথাও আর শেষ মেলে না। এইভাবে যেতে যেতে সমস্ত 6টা পাতাল যখন শেষ করে বিষ্ণু শরীর একদম স্তম্ভিত হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আর চলতে পারছে না। শেষ মুহূর্তে দেখছে শুধু জল আর জল। এই জলের মধ্যে সেই আলোর স্তম্ভ কিন্তু আরো কত দূর গেছে বলা মুশকিল। তখন বিষ্ণু সেখান থেকে সেই পুনরায় সেই জায়গায় যেখানে দাঁড়িয়েছিল সেখানে ফিরে এলেন। আর এদিকে ব্রহ্মা কিন্তু হংস রূপ ধারণ করে উপরে গেছে। স্বর্গ, গোলক সমস্ত কিছু ছেড়ে একদম পরম ব্রহ্ম যেরকম আকাশের মধ্যে মিশে যায় সেভাবে ব্রহ্মাও কিন্তু যুগের পর যুগ উপরে চলতে আছে চলতে আছে চলতে আছে। এইভাবে চলতে চলতে তারও কিন্তু শরীর একদম আর চলছে না। শেষ যখন আর শেষ দর্শন করতে পারলেন না, তখন কিন্তু এই ব্রহ্মাও কিন্তু ফিরে এলেন। যখন ব্রহ্মা ফিরে এলেন, এসে তখন দুজনেই দেখছে যে না, এটা তো আমাদের ভুল, আমরা তো মূর্খামি কাজ করছি। তখন সেই পরম ব্রহ্মের স্তব করা শুরু করলেন। ওনাদের সৃষ্টিকর্তা হচ্ছে বিষ্ণু, মহাবিষ্ণু, তার স্তব করা শুরু করলেন। যখন তার স্তব করা শুরু করলেন, প্রথমে বিষ্ণুকে দর্শন দিলেন মহাদেব। তাদের সম্মুখে সেই দীপ্তিময় আলোর প্রভার মধ্যে এসে দাঁড়িয়ে পড়লেন মহাবিষ্ণু অবতারে শঙ্কর, শিব শঙ্কর। যখন দাঁড়িয়ে পড়লেন তখন নন্দিকেশ্বর, এই নন্দিকেশ্বরকে গল্প শোনাচ্ছিলেন মার্কেন্ড মুনি। তাই নন্দিকেশ্বর বলছে যে তারপরে দুজন ব্রহ্মা বিষ্ণু ভগবান শঙ্করকে প্রণাম করে দুহাত জোর করে দুদিকে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তখন সেই পরম ব্রহ্ম মহাবিষ্ণুকে দর্শন করে কিন্তু দুজনেই প্রণাম করে দুই দিকে দুজন দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা সাক্ষাৎ সমুখস্থ পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পুষ্প পুরুষ বস্ত্র সহযোগিতার পূজা করলেন। দীর্ঘকাল ধরে অবিকৃতভাবে সুস্থির থাকা বস্তুকে পুরুষ বস্তু বলা হয়। দীর্ঘকাল ধরে যে এই যে আলোক, যেটা 6টা আলোক স্তম্ভটা দাঁড়িয়ে আছে, সেই পুরুষ বস্তুকে, এই জন্য এটাকে পুরুষ বস্তু বলা হয়। দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে কিন্তু তারা কিন্তু উপরে গেছে, কেউ নিচে গেছে, যুগ যুগ ধরে কিন্তু তারা সেই স্তম্ভের কিন্তু খোঁজ করছে, কিন্তু পাচ্ছেন না। তাই তারা এটাকে পুরুষ স্তম্ভ বলে তার পুজো করতে শুরু করলেন। আর অল্প সময় থাকা ক্ষণবস্তুর যেটা জিনিস অল্প সময় থাকে, সেই বস্তুকে বলা হয় প্রাকৃত বস্তু। এইভাবে হার, নূপুর, কিরিট, মণ্ডল, জগপতীত, উত্তরীয় বস্ত্র, পুষ্পমালা, রেশমী বস্ত্র, হার, মৃত্তিকা, পুষ্প, তাম্বুল, কর্পূর, চন্দন, অগুরু, অনুলেপ, ধূপ, দীপ, শ্বেতছত্র, ব্যঞ্জন, ধ্বজা, চামর ইত্যাদি অন্যান্য উপহার, যাবৈব বাক্য বা মনের অতীত, শুধুমাত্র পশুপতির যোগ্য, যেগুলি পশুপতি কখনো পেতে পারেন না, তার দ্বারা সেই দুজন তাদের প্রভু মহেশ্বরের পূজা করলেন। তারা দুজনেই তখন সেই মহেশ্বরের পুজো করলেন। পুজো করার পরে শঙ্কর সেই স্থানে তখন নম্রভাবে হেসে তাদেরকে মৃদুভাবে হাস্যভাবে উত্তর দিলেন। কি দিলেন? মহেশ্বর বললেন, পুত্রগণ, আজ এক মহান দিন।
এই যে ব্রহ্মা এবং বিষ্ণু, মহেশ্বর তখন মৃদুভাবে হেসে বললেন, কি বললেন, যে আজ এক মহান দিন, তোমরা আজ আমার যেভাবে পূজা করেছ তাতে তোমাদের উপর আমি অতি প্রসন্ন হইয়াছি। সেই জন্য এই দিন পরম পবিত্র এবং মহান থেকে মহান হবে। আজকের এই তিথি শিবরাত্রি নামে বিখ্যাত হবে। আর এই যে পুজো করেছিল ব্রহ্মা এবং বিষ্ণু, সেখান থেকেই এই শিবরাত্রি পুজোর সৃষ্টি হয়। আমার পরম প্রিয় হবে এই সময় যে আমার লিঙ্গ রূপের পূজা করবে, সে ব্যক্তি জগতের সৃষ্টি পালনাদির কার্যও করতে সক্ষম হবে। তখন এই শঙ্কর মহাদেব কিন্তু সেই জ্যোতির্লিঙ্গ যে আলোক ছটা, সেটা ব্রহ্মা এবং বিষ্ণুর অনুগ্রহে ছোট করে দিলেন। এবং ছোট করে দিয়ে তখন এই মহাদেব শঙ্কর প্রভু আমার শিবরাত্রির মাহাত্ম্য, এই রাত্রিটাকে শিবরাত্রি বলে ঘোষিত করলেন এবং বললেন, যে ব্যক্তি শিবরাত্রির দিনে দিনরাত নিরাহারে এবং জিতেন্দ্রিয় থেকে নিজ শক্তি অনুসারে নিশ্চলভাবে আমার যথোচিত পুজো করবে, সে যা ফল লাভ করবে তা আমার কাছে শোনো। তো শিবরাত্রি করলে কি ফল লাভ হয় সেটিও শোনো। 1 বছর ধরে নিরন্তর আমার পূজা করলে যে ফল প্রাপ্তি হয়, শুধুমাত্র শিবরাত্রির দিন পুজো করলে সেই ফল প্রাপ্তি হয়। যেমন পূর্ণচন্দ্র উদয় হলে সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এই শিবরাত্রি তিথি আমার ধর্মের বৃদ্ধি সময়। এই তিথিতে আমার স্থাপনা আদি মঙ্গলময় উৎসব হওয়া উচিত। আগে আমি যখন জ্যোতির্ময় স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলাম, সেই সময় অঘ্রাণ মাসে আদ্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা প্রতিপদ ছিল। অঘ্রাণ মাসে আদ্রা নক্ষত্র আর পূর্ণিমা প্রতিপদ ছিল। যে ব্যক্তি অঘ্রাণ মাসে আদ্রা নক্ষত্রে পার্বতী সহ আমাকে দর্শন করে, আমার মূর্তি বা লিঙ্গ দর্শন করে, সে আমার কাছে কার্তিকের থেকে অধিক প্রিয় হয়। এই জন্যে কার্তিক মাসে শিব পার্বতী যুগলে দর্শন করা অনেক ভালো। কার্তিকের থেকেও সেই ব্যক্তি তার শিবের কাছে প্রিয় হয়। সেই শুভ দিনে আমার দর্শন মাত্রই পূর্ণ ফল লাভ হয়। দর্শনের সঙ্গে সঙ্গে যদি আমার পূজাও করা হয়, তবে এ তো সুমহান ফল লাভ হয় যে তার বাক্যে বর্ণনা করা যায় না। তাহলে বোঝা গেল, লিঙ্গ হচ্ছে শিবের জ্যোতির্ময় রূপ, আলোর ছটার মতো একটি রূপ, যে রূপ নিরাকার। আর শিবের মূর্তি হচ্ছে আকার রূপ, সাকার রূপ। শিবলিঙ্গ হচ্ছে নিরাকার রূপ, আর শিব মূর্তি হচ্ছে সাকার রূপ। তাই শঙ্কর মহাদেব বলছে, যে স্থানে আমি লিঙ্গরূপে বিরাজিত হয়ে অনেক বড় হয়ে গেছিলাম, সেই লিঙ্গের জন্য এই ভূতলের লিঙ্গস্থান নামে প্রসিদ্ধ হবে। সেই স্থানটার নাম হয়েছে লিঙ্গস্থান। জগতের লোক যাতে এর দর্শন পুজো করতে পারে, সেই জন্যে এই অনাদি অনন্ত জ্যোতিস্তম্ভ বা জ্যোতির্ময় লিঙ্গ অত্যন্ত ছোট হয়ে যাবে। এই লিঙ্গ সর্বপ্রকার ভোগ সুলভকারী এবং ভোগ মোক্ষের একমাত্র সাধন হবে। যদি এর দর্শন, স্পর্শন ও ধ্যান করা হয়, তবে এটি প্রাণীদের জন্ম মৃত্যু কষ্ট থেকে মুক্তি দান করে। এই শিব মহাবিষ্ণুর আশীর্বাদেই এত বড় জ্যোতির্লিঙ্গটা কিন্তু ছোট হয়ে গেছিল, আর আজও ছোট হয়েই আমরা কিন্তু শিবলিঙ্গ দেখতে পাই। তাই বলছে, জন্ম মৃত্যু পুজো ধ্যান স্পর্শ করলে পরে জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করবে। অগ্নির পাহাড়ের মতো এই যে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়, এই স্থান অরুণাচল নামে প্রসিদ্ধ হবে। এই অরুণাচল প্রদেশে কিন্তু এই জায়গাটা আছে, লিঙ্গস্থান নামে জায়গাটা।
তো অরুণাচল প্রদেশ নামে প্রসিদ্ধ হবে। এখানে অনেক শ্রেষ্ঠ তীর্থস্থানের উৎপত্তি হবে। এই স্থানে বাস করলে বা এখানে মৃত্যু হলে জীব মোক্ষ লাভ করতে পারবে। তাই আমার দুটি রূপ, একটি হচ্ছে সকল এবং একটি নিষ্কল। অন্য কারো এই প্রকার রূপ নেই। আমি প্রথমে স্তম্ভ রূপে প্রকাশিত হই। শিব বলছে যে আমি প্রথমে স্তম্ভ রূপে প্রকাশিত হই, তারপর সাক্ষাৎ নিজ রূপে। ব্রহ্মভাব আমার নিষ্কল রূপ, আর মহেশ্বর ভাব আমার সকল রূপ। ব্রহ্মভাব হচ্ছে আমার নিষ্কল রূপ, আর এই মূর্তি যে আছে মহেশ্বরের মূর্তি, সেটা হচ্ছে আমার সকল রূপ। আমি পরম ব্রহ্ম পরমাত্মা, কলাযুক্ত কলা সকল আমার স্বরূপ। ব্রহ্ম হওয়াই আমি ঈশ্বর, জীবের উপর অনুগ্রহ করা আমার কাজ। ব্রহ্মা এবং কেশব, আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাতি। আমি সকলের আত্মা, স্বর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত জগৎ সম্বন্ধীয় যে 5 কৃত্য, সেগুলি সর্বদা আমারই। আমি বতি তার কারণ নয়, কারণ আমি সকলের ঈশ্বর। প্রথমে আমার ব্রহ্মরূপ বোধ করানোর জন্য নিষ্কল লিঙ্গ প্রকটিত হয়েছিল। পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বর সকল রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই। সুতরাং আমার মধ্যে যে ঈশ্বরত্ব আছে তাকে আমার সকল রূপ বলে জানা উচিত। আমার এই যে নিষ্কল স্তম্ভ, সেটি আমার ব্রহ্ম স্বরূপ বোধকারী। তাহলে লিঙ্গ হচ্ছে নিরাকার স্তম্ভ, যেটা শঙ্কর মহাদেবের আশীর্বাদে ছোট হয়ে গেছে। তো সেটি ব্রহ্ম স্বরূপ বোধকারী, এটি আমার লিঙ্গ। তোমরা দুজনে এখান থেকে প্রতিদিন এর পূজা করো। এটি আমার স্বরূপ এবং আমার সামীপ্য প্রাপ্তিকারক। লিঙ্গ ও লিঙ্গিতে নিত্য অভেদ হওয়ায় মহান পুরুষদের আমার এই লিঙ্গ পূজা করা উচিত। আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে যে উপাসক আমার সমানতা লাভ করে থাকে। একটির পর দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন করে দেওয়া হয়, তাহলে উপাসক ফলরূপে আমার সঙ্গে একত্ব রূপ ফল প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। একটি শিবলিঙ্গ স্থাপন করলে পরে উপাসক শিবের সমানতা লাভ করে থাকে, আর 2টি স্থাপনা করলে পরে শিব এবং তার মধ্যে কোনো ভেদ থাকে না, একই হয়ে যায় শিব মহাদেবের আশীর্বাদে। প্রধানত শিবলিঙ্গ স্থাপন করা উচিত, মূর্তি স্থাপনের সেই তুলনায় গৌণ কর্ম। শিবলিঙ্গের অভাবে সবদিকে মূর্তি হলেও সেই স্থানকে ক্ষেত্র বলা হয় না। তো একমাত্র শিবলিঙ্গ, শিব মূর্তির থেকে শিবলিঙ্গর কিন্তু মাহাত্ম্য বেশি। তাই শিবপুরাণ বলো, স্কন্দপুরাণ বলো, এখানে কিন্তু বলা আছে যে মূর্তির থেকে শিবলিঙ্গের পূর্ণ ক্ষমতা বেশি। তাই দ্বাদশ বৈষ্ণবের প্রধান বৈষ্ণব মহাদেব এই মহেশ্বরকে আবারও প্রণাম জানিয়ে আজকের মতো লিঙ্গ লীলা এখানেই বিশ্রামে রাখছি। আবার কোনো নতুন জানা অজানা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণপদে মতি হোক, গুরু কৃপা লাভ হোক, এই আশায় আজকের মতো বিদায়। রাধে রাধে।